নোয়াখালী জেলার মধ্যে মাইজদি কোড স্টেশন থেকে একটু ভিতরে আর কি সোলার সিস্টেমের কাজ হবে। তো এখানে কাজ করতে আসছি, সোলারের হাইব্রিডের কাজ হবে। এখন আসার পর কাস্টমার ভদ্রলোক সাহেব আছে, উনি আমাদেরকে বলছিল যেভাবে কাজ হবে সেই অনুপাতে একটা স্ট্রাকচার বা ফ্রেম আমরা নিয়ে আসছি সাথে করে। এইখানে আসার পরে সিস্টেমটা দেখতেছি মানে অন্যরকমের, টাঙ্কির উপরে তারা সোলার সিস্টেমটি সেট আপ করবে। তো সেক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা নিয়ে আসছি সেটা এখানে ব্যবহার করা যাচ্ছে না। এখানে যদি ব্যবহার করতে হয় নতুন করে স্ট্রাকচারের ফ্রেম বানিয়ে তারপর কাজ করা লাগবে। এখন সকাল থেকে একটা ওয়ার্কশপের সাথে কন্ট্যাক্ট করছিলাম। এই যে আমি যে ওয়ার্কশপে আছি এটা হলো সোহেল ভাইয়ের ওয়ার্কশপ। তো এখানে আসছি, তার সাথে কথা বলে দেখবো যে এখানে যদি আমরা স্ট্রাকচারের সোলার বসাতে যে ফ্রেমটা লাগবে সেটা বানাতে হলে কয় টাকা খরচ হবে বা তার মজুরি সহ কয় টাকা বিল হবে আর কি, সেই বিষয়ের জন্য দোকানে আসলাম, যে জন্য মূলত ভিডিওটা করা। এখন আমরা এই স্ট্রাকচার বানানো তো আহামরি কোনো কাহিনী না বা ঘটনাও না, এর থেকে বড় বড় প্রজেক্টেও কাজ করছি, কিন্তু এখানে এসে আটকে গেছি। এই সাইটে আসার ফলে আমাদের তো নিজস্ব কোনো মেশিন বা টুলস থাকে না। আমরা যে সাইডে যাই ওই সাইডে মেশিন টুলস এর সাপোর্ট থাকলে ওই সাইডে কাজগুলো করি। তো এই সাইডে ওই ওয়েল্ডিং মেশিনও নাই, গ্রাইন্ডিং মেশিনও নাই। তো সেই জন্য একটা যে কোনো একটা ওয়ার্কশপের সাপোর্ট অত্যন্ত জরুরি আর কি, নেওয়া দরকার। তো সেই জন্য এই ওয়ার্কশপটায় আসছি এবং তার সাথে কথা বলে দেখবো যে এখানে তার মাধ্যমে কাজটা করা যায় কিনা। করা গেলে ভালো, না হলে অন্যদিকে আমরা ট্রাই করব। এখন অনেক কাজ জানেন আপনি, যদি আপনার যন্ত্রপাতি যদি না থাকে তাহলে সেই কাজের কোনো ভ্যালুলেস, কোনো দাম নেই। আমি কাজ জানি, ওয়েল্ডিং এর কাজ জানি, একটা ফ্রেম কিভাবে তৈরি করতে হয় সবকিছু জানি, কিন্তু জেনেও আমি বসে রয়েছি সকাল থেকে, কোনো কাজই করতে পারতেছি না। এটা মেন মেজর প্রবলেম হচ্ছে আমার কোনো টুলস নেই বা যন্ত্রপাতি নেই। তো কাজ জানলেই হবে না, আপনার যন্ত্রপাতি বা টুলস সবকিছু অ্যাক্টিভ থাকতে হবে। তাহলেই প্রপারলি আপনি যে কোনো সাইডে গেলে দ্রুত সময়ের মধ্যে কাজগুলো